আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি বার্মিজ আচার, শুকনো বার্মিজ আচার। তো এখানে আমি আম নিয়ে নিলাম। আমটাকে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে আমগুলো এখন কেটে নেব লম্বা লম্বা করে। এই তো এরকম স্লাইস করে কেটে নিলাম। কেটে নেওয়া আমের ভিতরে এখন দিয়ে দিব চিনি 1 কাপ। আমি আমার পরিমাণ মতো দিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কারণ আমটা বুঝে চিনি দিতে হবে। ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। তো চিনিটা একদম গলে গিয়েছে, দেখেন পানি ছেড়ে দিচ্ছে চিনি গলে। তো এখন একটা চুলায় বসিয়ে দিলাম। চুলা অন করে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে। এই তো জাল করা হয়ে গেছে। পানিটা আরও একদম শুকিয়ে নেব। এখন দিয়ে দিব শুকনো মরিচ, এই যে কেটে রেখেছি, এটা একটু দিয়ে দিব উপর থেকে, ছড়িয়ে দিব একটু দেখা সুন্দরের জন্য আর একটু ঝালের জন্য। ওই যে আগে বললাম না টক ঝাল মিষ্টি, সেই আচার। তো সারা রাত রেখে দিলাম, সকালবেলা এই অবস্থা হইল। এখন এটাকে আমার একটা মানে এরকম চালনিতে নিয়ে নিব। আমি আমার ওভেনের সাথে যে স্ট্যান্ড থাকে ওটা দিতে চাইছিলাম, কিন্তু ওটা একটু ছোট, যার কারণে এই যে ভাত ডেকে রাখি যে ওই ভাতের ঢাকনা দিয়ে ঢাকনার উপরে আমি ছড়িয়ে রোদে শুকাতে দেব। এরকম করে রোদে শুকিয়ে নেব। তো 2 দিন শুকিয়ে নিলাম। 2 দিন পরে এই অবস্থা হইল আমগুলো। এই আমটা একদম সারা বছর নর্মাল টেম্পারেচারে রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না। তো একটু পরিবেশন করে দেখাই। তৈরি হয়ে গেল ভীষণ মজার টক ঝাল মিষ্টি কাঁচা আমের বার্মিজ আচার। কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।